শুধু কি ব্রাহ্মণবাড়িয়ার নেত্রকোনার মানুষে খায় এই ধরনের ভর্তাগুলো? না, আসলে এই ভর্তাগুলো সবাই খায়, কিন্তু দেখে দেখে সবাই শিখে নেয়, তাই না? আসসালামু আলাইকুম, আমি স্বর্ণা নাজনীন ঢাকা থেকে বলছি। আর একবার জানাচ্ছি নাজনীন লাইফস্টাইল থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে তৈরি করে দেখাবো চাপা শুটকির ভর্তা, আর দুটি রেসিপি থাকবে একসাথে, দু রকমের। কষ্ট একেবারে কম। ব্রাহ্মণবাড়িয়ার মানুষদের জানাই অনেক অনেক ধন্যবাদ, নেত্রকোনার মানুষদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকের ভর্তা তৈরি করতে পেঁয়াজ, শুকনা মরিচ, কাঁচামরিচ, রসুন আর চাপা শুটকি এগুলোই লাগবে। তো কিছুটা শুকনা মরিচ আগে থেকে ছোট টুকরো করে ভিজিয়ে রেখেছি। জালটা আপনি যেরকম খান সেরকম মরিচটা নেবেন। তো আজকে হচ্ছে আমি দুটো রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে একটা ফ্রাই প্যানে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি। 10 থেকে 12টার মতো আমি শুকনা মরিচ হালকা একটু ভেজে নেব, জাস্ট একটু কালার, আর কিছুই না, আর গ্রানটাও ভালো লাগবে। তো এই তো আমার হচ্ছে মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, আর দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ। একটু ভেঙে নেবেন, তাহলে এটা আর গায়ে ফুটবে না। কাঁচামরিচের ভর্তাটাও ভীষণ লোভনীয়, আর ভর্তা পাগল কারা কারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ, আর পেঁয়াজগুলোকে আমি 4 পিস করে কেটে নিয়েছি মোটা মোটা করে। সাথে দুটো রসুন হাফ কাপ হয়েছে। তো আমি হচ্ছে প্রথমে মরিচটা ভেজে নিলাম, তারপরে হচ্ছে মরিচটা ভাজা হওয়ার পরে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি, কাঁচা যে ভাবটা এটা চলে যাবে আর কি। আর এই ভর্তাটা রেখে অনেকদিন খেতে পারবেন। কাঁচা পেঁয়াজের ভর্তাটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তো একটু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, তো এখন হচ্ছে এগুলো তুলে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। তো এই তো এগুলো তুলে নেওয়ার পরে আমি হচ্ছে রসুনগুলো হালকা একটু ভেজে নিয়েছি বাদামি কালার করে। রসুনটা কিন্তু আধা আধা কাঁচা ছিল, শুধু কালারটা হয়েছে। চুলার আগুনটা মিডিয়ামে ছিল, তেল ছাড়া হালকা একটু ব্রাশ করেছি, আর কিছু না, 2 ফোঁটা তেল দিয়ে। আর চাপা শুটকিগুলো আগে থেকে ভালো করে ধুয়ে যেই আঁশটা ছিল ওটা কিন্তু আমি সারিয়ে নিয়েছি। আর যেহেতু আমার ফ্রাই প্যানটা অনেক গরম আর একটু তেল ব্রাশ করা ছিল, তা আমি একটু হচ্ছে 2 মিনিট পরে উল্টিয়ে দেব, খুব সুন্দর করে এটা উল্টিয়ে যাবে। আর এই চাপা শুটকি দিয়ে তরকারি খেতেও ভালো লাগে, কাঁঠালের বিচি যে যেভাবে খেয়ে আসলে মজা পায় সে। তো চাপা শুটকি হয় 2 রকমের, একটা হয় পুঁটি মাছের, আর একটা হচ্ছে পাতা যে মাছটা হয় আর কি, এটা হচ্ছে সমুদ্রেরটা। তো আমার কাছে এটা বেশি ভালো লাগে, আর যদি এটা পুঁটি মাছের হতো তাহলে পরিমাণে আরো কমিয়ে নিতাম। তো এই তো আমার সবগুলো ভাজা শেষ মোটামুটি। এখন হচ্ছে একটা শিলপাটা নিয়েছি। শিলপাটার ভর্তা মানে এটা টেস্ট ডবল হবে। তো বাটাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে প্রথমে হচ্ছে আমি ব্রাহ্মণবাড়িয়ার যে ভর্তাটা ওটা তৈরি করে নেব। তো শুকনা মরিচগুলো পানিতে ভিজিয়ে রাখার কারণে আমার হচ্ছে এখন একদমই ভাজতে কোনো কষ্ট হচ্ছে না। তো এই তো মরিচটা বেটে আমি হচ্ছে এখানে 2টা শুটকি দিয়েছি, কারণ এই কাঁচা ভর্তাটা আমি অল্প করব, যেহেতু এটা নষ্ট হয়ে যাবে, তাই আর কি এটা আমরা হচ্ছে খেয়ে ফেলবো সাথে সাথে। তবে এই ভর্তাটা হচ্ছে দেখতে বেশি লোভনীয়, খেতেও বেশি লোভনীয়। আর এই তো মোটা মোটা করে পেঁয়াজটা আমি হচ্ছে দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা কিন্তু একদমই কাঁচা। আর সাথে হচ্ছে লবণ দিয়ে দিয়েছি, সাথে 2টো ধনেপাতা দিয়ে দিয়েছি। তবে কিছু কিছু আপুরা দেখলাম যে এই ব্রাহ্মণবাড়িয়ার এই ভর্তাটার সাথে হচ্ছে ধনেপাতা অ্যাড করে না, আবার অনেকে দেখি আর কি দেয়। তো আমার কাছে ধনেপাতা ছাড়া মানে যে কোনো জিনিস ভালো লাগে না আর কি। ভর্তা মানে ধনেপাতা একটু থাকতে হবে। তো আমি সবকিছু বাটা হয়ে গেছে, এখন হচ্ছে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজটা একেবারে মিহিন করবেন না, একটু আদা আদা ভাঙা রাখবেন, এটা খেতে ভীষণ ভালো লাগবে। যে মানে চিতল পিঠা, গরম ভাত, খিচুড়ির সাথে। আর এখন যেহেতু অনেকটাই ঠান্ডা, তো এটা এখন বেশি ভালো লাগবে। তো এই ভর্তাটা রেডি হয়ে গেছে। এখন হচ্ছে পরের যে ভর্তাটা, এটা হচ্ছে নেত্রকোনার মানুষ খায়। আমার এক ভাবি ছিল পাশের ফ্ল্যাটে, তো ওনার কাছ থেকে এটা আমি হচ্ছে শিখে নিয়েছি, আজকে আপনাদের কাছ থেকেও শেয়ার করতেছি। তো আমি হচ্ছে প্রথমে মরিচগুলো বেটে নিয়েছি, আর এখন হচ্ছে যে পেঁয়াজ, ধনেপাতা, রসুন, লবণ
এগুলো হচ্ছে বেটে নেব। তারপরে হচ্ছে শুটকিটা বেটে নেব। অবশ্যই মাঝখানের কাঁটাটা ফেলে দিবেন। তো এই তো আমার এখন হচ্ছে শুটকিটা বেটে নিচ্ছি। ব্লান্ডারের ভর্তার টেস্টটাই কিন্তু অন্যরকম, আর পাটার ভর্তার টেস্টটা অন্যরকম। দুটোর টেস্ট দুরকম। আপনারা চাইলে এটা ব্লান্ডারও করতে পারবেন, তবে যাদের বাসায় শিলপাটা আছে তারা কি করতে ব্লান্ডার দিয়ে করবেন, তারা চেষ্টা করবেন এটা শিলপাটায় করতে। আর ভর্তা যখন আমি তৈরি করতেছি আমার তো মনে হচ্ছে এখনই 2 প্লেট ভাত খাওয়া যাবে। তো এই তো কমপ্লিট, লবণটাও চেক করে নিয়েছি। রেখে এটা 1 সপ্তাহের মতো খাওয়া যাবে, যেহেতু এটা ভাজা। নরমাল ফ্রিজে রেখে অনেক দিন ভরে খাওয়া যাবে। তো দুটো ভর্তাই রেডি হয়ে গিয়েছে, মাশাআল্লাহ অনেক লোভনীয়। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।